কবর তোমার এমন গাঠি, ওখানে নাই কোনো দলাদলি, কোনো দল নাই, সেখানে শুধু আমল আর আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফেরত এলো না রে মন, চিন্তা করে দেখলা না কবরে কি যাইবা না। কবর তোমার এমন গাটি, ওখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কেউ না। আওয়াজ দেন ঠিক কিনা? বাবা যখন আপনি দুনিয়াতে আগমন করেছেন, আপনি একাই আগমন করেছেন, আপনার কেউ সাথে ছিল না। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি যখন আসছিলেন একবারে ন্যাংটা অবস্থায় আসছেন, একটা কাপড়ও নিয়ে আসেন নাই, খালি খালি হাতে আসছেন বাজান, আবার খালি হাতে রওনা দিবেন। কবরের সামানা বাবা আপনি গুছায়া নিয়েন। আওয়াজ দেন ঠিক কিনা? জমি বাড়ি, বাড়ি জমি টাকা পয়সা সবই রবে পরে, তুমি আমি থাকবো না রে মন, তুমি আমি থাকবো না। চিন্তা করে দেখলা না কবরে কি ঢুকবা না? আওয়াজ দেন ঠিক কিনা? একা আসছেন না, না সঙ্গী নিয়ে আসছেন? সঙ্গী তো পরে হইল নাকি? সঙ্গী পরে হইছে না? একা কিন্তু আব্বা আপনি আসছেন। দুনিয়াটা দেইকা বড় একটা শিকুর মারছেন। আবার সেই দুনিয়া থেকে আপনাকে ফিরতে হবে রব্বে কারিমের দরবারে। আব্বা আপনি খালি হাতে ফিরলে বড় ঝামেলা, আব্বা আপনি পুরাপুরি মুসলমান না হইয়া ফিরলে বড় ঝামেলা। আওয়াজ দেন ঠিক কিনা? আব্বা আপনি কি খাইলেন, আপনি কি পড়লেন চিন্তা করলেন না। আপনি জনগণকে ঠকাইয়া, মানুষকে ঠকাইয়া, নাফরমানি কইরা আব্বা আপনি মাল কামাইয়া আব্বা আপনি খায়া গেলেন। না না আব্বা আপনি জাহান্নাম কামায়া নিলেন। আব্বা আপনি জাহান্নাম কামাইলেন। কবর এমন গাঠি বাজান, ওখানে কেউ কাউকে একটা নেক দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মাহশরে ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। আব্বা সবাই নাফসি নাফসি করবে। বাবা আপনি এত কষ্ট করে খাওয়াইলেন, এত কষ্ট করে আপনি ইনকাম করলেন, দিলেন। বাবা যদি আপনি হারাম খাওয়ায়া থাকেন, মাহশরে সাক্ষ্য দিবে আল্লাহ তুমি দায়িত্ব দিছিলা, আল্লাহ হারাম খাওয়াইছি। আল্লাহ রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেন, প্রতিটা সংসারে আমি একজন গার্ডিয়ান বানাইছি, মাতবার বানায় দিছি। বাজান আপনার কাছ থেকে আল্লাহ পাক কিন্তু হিসাব নিবে। আপনার যারা ওইগ্রস্ত ছেলে মেয়ে স্ত্রী, এদেরকে জিজ্ঞেস করবে না, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে, এই তুমি কি খাওয়াইলা? হারাম খাওয়াইলা, চান্দাবাজি খাওয়াইলা, টেন্ডার খাওয়াইলা, না ঘুষ খাওয়াইলা, না সুদ খাওয়াইলা, না জনগণের মালগুলো মাইরা তুমি খাওয়াইলা? ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আল্লাহ পাক আমল নামা খুলবি। যদি আমল নামার মধ্যে পায়া বসে টেন্ডারবাজি, চান্দাবাজি, আল্লাহ মানুষকে ঠকানির মাল, বাবা জাহান্নাম ছাড়া কোনো উপায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মৌতের কথা চিন্তা করা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া, খাঁটি মুসলমান হয়ে কবরে ঢুকেন, বেজাল নিয়ে ঢুকেন না। দেখছেন না একটা বিশাল ভিআইপি অনুষ্ঠানে কোনো বেজাল মানুষ ঢুকতে পারে? কেন পারে না? আইন শৃঙ্খলা বাহিনী এই যন্ত্র আছে, কেতকুত কেতকুত শব্দ দেখে, ভিতরে পিস্তল আছে কিনা, বিভিন্ন অবৈধ অস্ত্র আছে কিনা দেখে, এটাকে সুন্দর করে তালাশ করে পায় না, একবারে আপ টু ডেট ভালো, তখনই ভিতরে ঢুকার অনুমতি দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, আল্লাহর ভয় রাখো অন্তরে, সদা সর্বদা হক কথা সত্য কথাগুলি বলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। কি আব্বা? পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। পরিপূর্ণ মুসলমান বলতে কি বুঝায়? রব্বে কারীম যে আপনাকে রবের ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আব্বা, শীতের রাত্রে সবাই তো ঘুমায় না, কিছু বান্দা আছে মুয়াজ্জিন আজান দে, এরা ঠিকই উঠা মসজিদে যাওয়ার জন্য, ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব বলে এরা কিন্তু ঘরে আর থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? যে আজান দিব, দিব আজান, দিব আজান। মাশাআল্লাহ। না শেষ। এটা যখন মুয়াজ্জিন আজান দে, মুমিনের দিলে ধাক্কা লাগে, মুমিন আর ঘুমাইতে পারে না। ইমানের তাগাদা, ঠান্ডার গরম নাই, তাড়াতাড়ি ওযু করে ঢুকে মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম। হইল না আব্বা, তাকবীরটা হইল না, সবাই ঘুমাইছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, আর মুমিনের দিলে ধাক্কা লাগছে, আর মুমিন ঘুমটা থইয়া কম্বল, ক্লেপ, খাতা যা আছে সব রাইখা আল্লাহর দরবার হাজির। আল্লাহু আকবার। যারা পরিপূর্ণ মুসলমান এরা ঠিকই হাজির হয়। আল্লাহু আকবার বলেন। যারা আধা মুসলমান, ও শুক্রবারে পড়মু, কথা কন না কেন? কি রাগ করতেছেন? সেটা দিমু, রাগ করলে সেটা দিমু। আমি একটু সুক্কা কথাগুলি সবসময় বলি, কেউ বেজার হোক আর না হোক, এটা আমি দাঁড়দারি না। সঠিক কথাগুলো আমাকে বলতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? অর্ধেক মুসলমান যারা শুয়েই থাকে, কোথাও শুক্রবারে পড়মু, ফজরের নামাজ, শীত ঠান্ডা লাগে, যাওয়া যাবে? যাওয়া লাগবে? আর অনেকে আছে পুরা বছরে একবার পরে ঈদের নামাজ পড়ে, আবার কুরবানির সময় একটু পড়তে হয়। আবার এই কুরবানির সময় গরু কুরবানি দেওয়া লাগে না, কারণ সুদ ঘুষের টাকা বড় কুরবানি দিবে, নামাজ তো নাই। মুসলমান তো সে কুরবানি দেওয়া লাগবে না, ঘুষ তো খাইতে হবে না। সুদের টাকা, ঘুষের টাকা যা আছে, দুর্নীতির টাকা, ঘুষের টাকা দিয়া বড় বড় সার গুলা কিনা কুরবানি দিবে। আওয়াজ দেন ঠিক কিনা? আর গরিবরে 1-2 টুকরা দিবে। কুরবানি দিছে না সাহেবে, এখন দেওয়া লাগবে না, খারাপ দেখা যায় না? কথা কোন ঠিক কিনা? মনে হয় এলাকা নাই, এলাকা আছে? কি কয়? আমি তো ভাবলাম নাই এলাকার মধ্যে, এলাকাও আছে। হ্যাঁ, সব জায়গায় বেজাল বাবা। এই জন্য পরিপূর্ণ মুসলমান মৌতের আগে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে কবরে যাওয়া পরিপূর্ণ মুসলমান আব্বা আপনাকে হইতে হবে। আব্বা আপনি নামাজ কাজা করে দিলেন, এমনও তো হতে পারে জহুরে জানাজা। আওয়াজ দেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ও মানুষ কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমেন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয়, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের কারণে রে বন্ধু, সলাতের কারণে। আওয়াজ দেন ঠিক কিনা? কাফেরও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আওয়াজ দেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় সলাতের কারণে রে বন্ধু, নামাজের কারণে। নামাজ যেন না হয় কবু, নামাজ যেন এই জীবনে না হয় কবু কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপি পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, আওয়াজ দেন ঠিক কিনা? মুনকার নেকির আসিয়া সওয়াল করবে উঠাইয়া, সওয়ালের জবাব না পেলে বন্ধু, সওয়ালের জবাব না পেলে বন্ধু জাহান্নাম তোমার ঠিকানা। এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা। আওয়াজ দেন ঠিক কিনা? ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা আমার, পর্দারে মা বোনেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মালাকুল মউত বলে, মালাকুল মউতকে পয়গম্বর বলে, ও মালাকুল মউত রে, গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও আমি দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালাকুল মউত রে, তবু আমি দেখতে চাই গুনাহগার বান্দা বদকার বান্দার রূহ কিভাবে নাও। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি ঘুরেন, উল্টো দিকে ঘুরেন। মালাকুল মউত বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম উল্টো দিকে ঘুরে গেলেন। মালাকুল মউত তার চেহারা পাল্টায় ফেলাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় বাবা,
চেহারা, মালাকুল মউত এরকম চেহারা, বিশাল লম্বা দাঁত, আগুনের লেলিকা কুশ্রী চেহারা। একজন বান্দা মৃত্যুর আগে যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে, এরা জাহান্নামের আযাব থেকে আরো বেশি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ভয়ঙ্কর চেহারা দেখলেন, পয়গম্বর ফিট হয়ে গেলেন, পয়গম্বর অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ জ্ঞান ফেরার পর মালাকুল মউত বলে, ওগো পয়গম্বর, আমি তো আগেই বলেছি আপনি ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ওরে মালাকুল মউত, আমলি বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, এদের রূহ কিভাবে নাও, সেই সূরত আমি দেখতে চাই, আমি কাইফিয়ত দেখতে চাই। মালাকুল মউত বলে, পয়গম্বর আপনি উল্টো দিকে ঘুরুন। পয়গম্বর ঘুরলেন, মালাকুল মউত তার চেহারা, তার সূরত, তার কাইফিয়ত পাল্টায়া ফালাইলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায়, এত সুন্দর সুশ্রী চেহারা, যুবক চেহারা, মেশকে আম্বরে গ্রান, বান্দা এত সুন্দর চেহারা জীবনে দেখে নাই। মুমিন বান্দা তাকায়া থাকে সুন্দর চেহারার দিকে, আর মালাকুল মউত মুমিন বান্দাকে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আহসানের সহিত নিয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। যারা এটা বলেন যে আমার রব মালিক, আমার রব খালিক, আল্লাহ সমস্ত কিছু করে, বন্ধু এরকম আস্থা কনফিডেন্স থাকে, আল্লাহ পাক বলেন, তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এদের মওতের সময় বিশাল একটা জামাত, ফেরেশতার জামাত এসে হাজির হয়। মুমিন বান্দাকে বলে, লা খাউফুন আলাইহিম, এই তুমি ভয় পাও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তুমি ভয় পাও কেন? তোমার জন্য জান্নাতের সুসংবাদ। বিভিন্ন তাফসীর গ্রন্থে লিখেন, ফার্স্ট একটা বিশাল জামাত আসে মুমিনের কাছে মুমূর্ষ অবস্থায়, কই মুমিন ভয় পাও না, তাকায়া দেখো, ওই দেখো জান্নাত তোমার জন্য অপেক্ষা। আল্লাহু আকবার। মুমিন যখন জান্নাত দেখে ফেলা, আর মুমিন মুস্কি মুস্কি হাসে, টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম মাহজানুন, টেনশন নাই মুমিনের, কোন জান্নাত দেখে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। যারা সুসংবাদ পায়, যারা সুসংবাদ আগেই পায়া ফেলে, পরীক্ষার আগেই কার খবর হয়ে গেছে, সে জানতে পারছে, সে স্ট্যান্ড করছে, এই ছেলেটা কি হবে, খালি হাসবে না আনন্দে, আনন্দে আত্মহারা। যখন একটা সুসংবাদ শুনি যে এইবার আমার ছেলে হবে, ছেলের বাপ খুব খুশি না, তো ছেলে হবে, অনেক খুশি না, অনেক খুশি, ছেলে হবে, মিষ্টি মাছটা আকিকা দেওয়ার জন্য খাসি সব কিনে রেডি। মুমিন যখন ফেরেশতারা মুমিন চায়া দেখো ওই যে জান্নাত, জান্নাতের নাজো নিয়ামত তোমার জন্য অপেক্ষা, মুমিন রিল্যাক্সে হাসতে থাকে। আল্লাহু আকবার। আর মুমিন জান্নাত দেখে ফেলাইছে। মুহতারাম হাজিরিন, এই জন্য হায়াত এবং মওতের মালিককে, আওয়াজ হইল না, হায়াত মওতের মালিককে। আচ্ছা আব্বা, বন্ধুরা, ভাইরা, আল্লাহকে ডাকবেন, এটা কি কষ্ট লাগে? হ্যাঁ। আবার হায়াত মওতের মালিককে, হায়াত মওতের মালিককে। ঘুমায় গেছেন? আমি জাগনা আছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। শয়তান পালাইতেছে, যেগুলো এখনো আসে নাই এর অনেক চাবি মারছে। হুজুরের ওয়াজ শুনিস না, হেদায়েত হয়ে যাবি, দরকার নাই, যা ব এখানেই ব, কাছে যাইস না। হাদিসের মধ্যে আসছে, এই যে আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ খাতা গুলি মাফ। আল্লাহু আকবার। যদি বলা হয়তো বাচ্চু ভাই আসবে, শুধু অল্প একটু বলি, কি নিয়ে আসবে? বিরিয়ানির প্যাকেট। কি মারামারি হইতো না? কন্যাকে, হ্যাঁ আব্বারা,
মারামারি হইতো না? হ্যাঁ, 2 প্যাকেট কোন সব নিব জালিয়াতি করে, সেই চিন্তা। কথা কোন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। শয়তান তো ভাই তোমার চাবি দিয়া দূরে বসায় রাখছে, আসো মাহফিলে তেলাওয়াত শোনাই, আসো এই সমস্ত আলেমদের চেহারা দেখো, এই যে আলেমদের চেহারা দেখো, সগীরা গুনাহ খাতা গুলি মাফ হবে, সুবহানাল্লাহ। হায়াত মতের মালিক কে?